নমস্কার, আমি আপনাদের হোস্ট শুভায়ন সেন। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। চলে আসবো পরের খবরে। কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের কিছু নেতা ও কর্মী সাধারণ মানুষের কাছে তথাকথিত কাটমানি ফেরত দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। চলে আসবো আজকে পরের খবরে। পুলিশের অনুমতি না পেলেও কলকাতায় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, প্রয়োজনে গ্রেফতার হতেও প্রস্তুত রয়েছেন। চলে আসবো পরের খবরে। প্রতিবেদন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ৫টি উপস্থিত ছিলেন। এ নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। চলে আসবো আজকে শেষ খবরে। তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে বিজেপি কড়া সমালোচনা করেছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, তৃণমূলের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। ধন্যবাদ, আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ সোয়ান নিউজ।